আওয়ামী লীগ আইলেও রিক্সা চালানো লাগে, বিএনপি আইলেও রিক্সা চালানো লাগে, ওই মজুরি করণ লাগে, মজুরি করে বাদ করানো লাগে। ভোটের আগে বহুত কথা বলে, ভোটের পরে গেলে আর কেউ নেই। এখনো দিল্লি নির্বাচনের পর হইলে আমরা ডাব বেশি খাই, প্রতিদিন ডাব বেশি বলতে হয়ে গেলে সবাই রাজা, আমরা হয়ে যাই প্রজা, আমাদের কোনো মূল্যায়ন থাকে না। এভাবেই দূরত্ব নাইর ৭০ বছর বয়সী বৃদ্ধ মাহমুদ চৌধুরী নির্বাচনের আমেজন নগরত আনন্দ জোয়ার বই জ্বালিও এই মানুষ সত্তুন নির্বাচন লইরে নাই হনো আনন্দ নাই হনো মাথা ব্যথা। কারণ তার মতে যে সরকার আয়োগ না কেন পরিবারের ৫ সদস্যর জীবিকা নির্বাহর ভাগ্য তাত্তুন লেহন পরে এই রিক্সের ফেট্টলত। এই যে বুড়োর আগে আইলি প্রার্থী হলে বহুত কিছু হয়, ইয়েন দিম আসলে তারা এরকম দেয় কিনা বুড়োর পরে নজে পাই না এনে কয় আছে আর নজে এই রিক্সা চালালে গরম পাতিল চলিব আর নলে রিক্সা চালানো অনতুন এই যে নির্বাচন সেলে হনা আনন্দ নেই, আনন্দ নাই যাওয়া। আমরা পয়সা থাকলে না আনন্দ থাকে, পয়সা তো নাই, গরিব মানুষ। কিয়া বুড়ো বুড়ো যারা প্রার্থী হয় তারা তোরালে কিছু নকরিব না, এটা আল্লাহ না জানে, কোন নকরে তো না, আগে ন করে হনবার আগও নকরে না। বুড়োর আইলি তো বহুত প্রার্থী হলে বহুত হতা হয়। ফিল্মে তো কয় ভোটা আগুনের আগে, হিয়ারও তো ক্ষমতা গেলে আর নকরে। মাহমুদ চৌধুরীর গল্পর হতার লগে মিল পাওয়া গেই ফতর দ্বারত ফান সিগারেট বিক্রি করেননে ৪৫ বছর বয়সী নার্গিস আক্তারের লগে। তিনিও পরিবারের ৫ সদস্যর ভরণ পোষণের উদ্দেশ্যে উপার্জনের নাইমি। এর আগেও হয়গ্য নির্বাচনত ভাগ্য বদলর আশার আলোর প্রতিশ্রুতি ফাইলিও এখনো তাত্তুন জীবিকা নির্বাহের সমীকরণ মিলন পরের সেই পথর দ্বারত পান সিগারেটের থালাত। আমাদের কিসের আনন্দ? আমরা গরিব মানুষ, কর্ম করে খাই, আমাদের কোনো আনন্দ নাই। যারা নির্বাচন করে কিছু একটা করে তাদের আনন্দ, আমাদের কি আনন্দ? আমরা গরিব মানুষ, খাওয়া দাওয়া কর্ম করে আনন্দ নাই। আমরা গরিব মানুষ, অসহায়, অভাব অনাটর আমরা মানুষ, এজন্য আমাদের কোনো আনন্দ নাই। যারা সরকার নিয়ে ইয়া করে তারা আর কি, এই আমাদের আর কোনো আনন্দ নাই। আর এই কাজগুলো করলে আমাদের পেটের মধ্যে ভাত যায়, চুলে আগুন জ্বলে, এতটুকু। আশা করি সামনের দিকে দেখবে, যখন নির্বাচন শেষ হবে তখন করবে। শুধু মাহমুদ চৌধুরী কিংবা নার্গিস আক্তার নয়, তারার মতো হাজারো শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বক্তব্য ওই একখানি। নির্বাচনের আগে প্রার্থী হলে নানান আশার আলো দেখাইলেও নির্বাচনের পর তারার আর তোয়াই পানো যায়। সার্থকের জন্য সবাই বলে, আমিও বলবো সার্থকের জন্য, আপনার এটা দিয়ে ফেলামো ওইটা দিয়ে ফেলামো, কিন্তু এটা সার্থকের জন্য, সার্থক করতে গেলে কেউ নেই। এইটা মুখের কথা কইবই, এটা পালন না করার। আর এটা ডাব বেশির সরকার আইব, একটু দূরে দিব, যাও কই এটা গ্যাঞ্জাম না করছো, দূরে দিব। আইলে এটা চান্দা বাজা আছে, ১০০ টাকা চান্দা দাও, ২০০ টাকা চান্দা দাও, আনার তো কোনো ফায়দা নাই। এই ২০০-৩০০ টাকা হয়, ৩০০-৪০০ সংসার চলে না। এই কোনো মাঝে বাইরে বাইরে চলে না, ডাল ভাত খাই আর আমরা চালের দাম কমুক, আমরা চলতে পারি না, খাইতে পারি না। উচ্চ মানের যে লোকগুলো আছে, এই লোকগুলোর সাথে আমাদের সাথে দেখা হয়েছে আল্লাহর ঘরে, যেখানে আমরা একই কাতারে নামাজ পড়ি, এখানেও বাঘ আছে। ওনারা আগে সবে বসে আমাদেরকে এমন একটা জায়গায় বসায় যেটা ওনাদের সাথে মিলে বসাও যায় না। শ্রমজীবী খেটে খাওয়া মানুষ সকলের প্রত্যেকের চাওয়া পাওয়া ওই একখানি, নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের আগমনে যেন তারার ভাগ্য আরো রঙিন হয়, যেন তারা পায় এন একখান বাংলাদেশ যেটা এই শ্রমজীবী ও অসহায় মানুষ সকলের দুঃখ দুর্দশা মুছি যাবুগু সবকিছুর সহজ প্রাপ্তির মাধ্যমে। দীর্ঘ ৫ বছর পর পর বাংলাদেশত অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। মনে করা হয় এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের চাক্কা ঘুরানোর ওয়ারে ঘুরিব অসহায় ও খেটে খাওয়া মানুষের ভাগ্য। কারণ তারা চায় ফেটবরি ২ বেলা খানা এবং নিরাপদে ঘুম যাবের মতো একখান বাংলাদেশ। তবে তারার এই চাওয়াতো আছে নানান নফেবের সমীকরণ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এই খেটে খাওয়া মানুষ সকলে চায় এন একখান বাংলাদেশ যেন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকার গান পাওয়া যাইব একেবারে হাতের নাগালে। ইয়ে নেই প্রত্যাশা করেন ব্যাগ শ্রমজীবী ও অসহায় মানুষ সকলে। আহমেদ হোসাইন, সি+ টিভি, চট্টগ্রাম।